সূত্রে খবর, রাসবিহারীর তৃণমূল প্রার্থীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত কুমার সাহা। জমি কেলেঙ্কারি তদন্তে উঠে আসে কুমার সাহার নাম। কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূল নেতার বাড়ি অফিস ঘিরে অভিযান শুরু। খবর পেয়েই বাড়ির বাইরে ভিড় জমান নেতার অনুগামীরা। বাড়ির সামনেই বসে পড়েন বহু সমর্থক। সকাল থেকে অভিযান চালানোর পর প্রায় কয়েক ঘন্টা এই ৫ নম্বর গ্রিক চার্চ রোতে আয়কর তদন্তকারীরা বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখার পর বেরিয়ে গেলেন। একই সঙ্গে বাড়ি এবং অফিস দু জায়গাতেই হানা দিয়েছিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা এবং সেরপরে কিন্তু তারা এখান থেকে বেরিয়ে যান। দেখা যাচ্ছে তারা আয়কর দপ্তরের আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর এখানে যারা কুমার সাহার যারা অনুগামী রয়েছে, তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন, তারা জয় বাংলা স্লোগান দিতে দিতে তারা বেরিয়ে যান এবং তারা যারা দাবি করেছেন যে নির্বাচনের মুখে রীতিমতো হেনস্থা করতেই এই ধরনের হানা। এবং দেখতে পাচ্ছে যেখানে সব তৃণমূল কংগ্রেস যারা কর্মী সমর্থকরা তারা কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গিয়েছেন। তারা কিন্তু মূলত সকাল থেকে অপেক্ষা করছিলেন কখন আয়কর দপ্তরের আধিকারিকরা এখান থেকে বের হবেন, সেই মতো তারা বেরিয়ে গিয়েছেন। এবং আরেকটা ছবি সম্পর্কে দেখাতে বলবো যে রাস্তার দুধারে কিন্তু অগণিত তৃণমূল কর্মসমর্থকরা তারা উপস্থিত ছিলেন ঘন্টার পর ঘন্টা। আমি যারা রয়েছেন তাদের একবার সমরকে বলবো একবার সামনের ছবিতে কুমার সাহার বাড়িটা একবার দেখিয়ে দিতে বলবো। এই হচ্ছে বাড়ি এবং তার ঠিক বাড়ির তলায় এই গ্যারেজ এবং এই রাস্তায় কিন্তু সমস্ত লোকজন দাঁড়িয়েছিলেন এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর তারা বেরিয়ে গেলেন। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। ইস্যু কি তৃণমূল কংগ্রেস করে বলে? ইস্যুটা কি কি ইস্যু নিয়ে এসছেন, কি নিয়ে চলে গেলেন? আর এতদিন আগে করেননি কেন? একদম নির্বাচনের সময় এসে করলো। তার কারণ কুমার শাহ একজন লড়াকু নেতা এবং মমতা ব্যানার্জির সৈনিক, অভিষেক ব্যানার্জির সৈনিক, লড়াকু সৈনিক। সে যখন দাঁড়িয়ে এখানে লড়াই করছে, ওদের কাছে কোনো এজেন্সি নেই।